আজ বানাবো রাঁধুনি হালিম মিক্স দিয়ে ঝামেলা ছাড়াই হালিম। এর জন্য ডালগুলো আগে থেকে 1 ঘন্টা ভিজে রেখেছিলাম। এরপর কড়াইতে সামান্য তেল দিয়ে এতে দিয়ে দিলাম তেজপাতা, ছোট এলাচ আর দারচিনি, সাথে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলো কিছুক্ষণ ভেজে বেরেস্তা হয়ে গেলে এর মধ্যেই দিয়ে দিব গরুর মাংস। আপনারা চাইলে এখানে খাসির মাংস ব্যবহার করতে পারেন, অনেকেই মুরগির মাংস দিয়েও এটা রান্না করতে পারেন। এরপর মাংসগুলো কিছুক্ষণ বেরেস্তার সঙ্গে একটু ভেজে নিব। ভাজা হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দেব আদা বাটা আর রসুন বাটা। আদা বাটা আর রসুন বাটাটা দেওয়ার পরে এটিকে আরও ভালো করে কিছুক্ষণ নাড়তে হবে। এরপর রাঁধুনি মিক্সের সাথে যে মশলার প্যাকেটটা ছিল সেখান থেকে সামান্য একটু মশলা দিয়ে দিলাম। এরপর ভালো করে মিক্স করে সামান্য একটু পানি দিয়ে আবারও কিছুক্ষণ কষাবো, যাতে মাংসটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। এরপর একটু হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরের গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো দিয়ে আবারও মাংসটিকে ভালো করে কষাতে হবে। প্যাকেটের মশলায় যেহেতু আগে থেকে লবণ মিক্স করা থাকে, তাই লবণটা একটু বুঝে দিবেন। এই তো এইভাবে অনেকক্ষণ কষাবো এবং ঢেকে ঢেকে আস্তে আস্তে রান্না করব, যতক্ষণ না পর্যন্ত মাংসটা সিদ্ধ হয়ে আসে। আমার মাংসটা অনেকটা সিদ্ধ হয়ে এসেছে, এই যে তেল ছেড়ে দিয়েছে আর মাংসের কালারটাও চেঞ্জ হয়ে আসছে। আর এই যে এইরকম হয়ে গেলেই ঠিক আগে থেকে ভিজিয়ে রাখা যে ডালটা সেটা এখন দিয়ে দিব। এখন ডাল আর মাংস একসাথে মিক্স করে এটিকে ভালো করে সিদ্ধ হতে দিব। ডালটি একটু ঘন হয়ে আসলে হালিম মিক্সের বাকি মশলাটুকু দিয়ে দিব। এখন ডালের জন্য সামান্য একটু হলুদ আর একটু সামান্য লবণ দিয়ে দিব। ডালটি আরও ভালো করে সিদ্ধ হওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিব। এই তো এভাবে ভালো করে জাল করে নিয়ে যতক্ষণ না পর্যন্ত এটা ঘন হয়ে আসে ততক্ষণ পর্যন্ত ভালো করে জাল দেব। এই তো আমার অনেকটাই ঘন হয়ে আসছে। এখন অন্য আরেকটি প্যানে একটু সামান্য শুকনো মরিচ, পেঁয়াজ আর রসুন একটু তেলের মধ্যে হালকা ভেজে লাল করে নিয়ে এটা হালিমের মধ্যে দিয়ে দিব। এই যে বাগারটা দিলাম, এই বাগারটার কারণে হালিমের মধ্যে আলাদা একটা স্বাদ আসবে। আর সাথে দিয়ে দেব বাসায় তৈরি করা গরম মশলা। এই তো হয়ে গেল আমার হালিম।